আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। একটা শব্দ খেয়াল করো। ছোটবেলার অন্যতম ভয়, ফলের বিচি খেয়ে ফেললে পেটের মধ্যে গাছ হয়ে যাবে। তোমাদের বলতে হবে এখানে ভয় শব্দটা কোন প্রত্যয় যোগে গঠিত হয়েছে। আবার দেখো, জন্ম মৃত্যু সব ঈশ্বরের হাতে, মানুষের হাতে শুধু মোবাইল। এখানে ঈশ্বর শব্দটা কোন প্রত্যয় যোগে গঠিত হয়েছে। একটা প্রশ্ন আসে, পাঠক শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি। তোমরা জানো প্রচলিতভাবে পট যোগ অক অর্থাৎ খ নম্বর উত্তর দেওয়া হয় এবং বর্তমানে বেশিরভাগ বইতেই খ নম্বরই উত্তর পাবে। তবে এই প্রশ্ন অনুসারে উত্তর হবে গ নম্বর এবং এটাই শুদ্ধ, পট যোগ নক। কারণ যদিও আমরা অক উচ্চারণ করি কিন্তু সংস্কৃত কৃত প্রত্যয় যেটা সেটা নক। আরেকটা প্রশ্ন এসেছিল, কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। উত্তর মানব, আর বাকি তিনটাই সংস্কৃত কৃত প্রত্যয়ের উদাহরণ। গত কয়েকটা লেকচারে আমরা তদ্ধিত প্রত্যয় ও বাংলা কৃত প্রত্যয় নিয়ে আলোচনা করেছি। আজকে সংস্কৃত কৃত প্রত্যয়ের মাধ্যমে শব্দ গঠন দেখব। প্রত্যয়গুলো একটু মুখস্থ রাখবে কারণ এগুলো লাগবে। যেমন দেখো, শূন্য অ অল, অন ইন অনিয়মান, উক নক তি কয়তি, মূলত যদি উচ্চারণ হবে তি, ত ত্রিতব্য, র জ বর। এটুকু একটু মনে রাখো কারণ প্রত্যয় মনে রাখলে শব্দ বিশ্লেষণ করাটা সহজ হবে। কারণ প্রত্যয় যেহেতু শব্দের শেষে বসে, অন্তত শেষ বর্ণ বা বর্ণ সমষ্টি দেখেও অনেকটা শব্দ বিশ্লেষণ করা সহজ হয়। আর এক্ষেত্রে অবশ্যই শব্দের অর্থ ঠিক রেখে ভাঙতে হবে। দুইটা বাক্য মনে রাখবে, সম্রাট, নেতা ও মন্ত্রী কর্তব্য পালনে নম্র হলে দৃশ্যমান জয়ে স্মরণীয় হন। কারণ ঈশ্বর ভক্ত শিষ্য ভাবুক দর্শকের উক্তি শ্রবণ করেন। এই শব্দগুলো দেখতে মনে হচ্ছে তদ্ধিত, কিন্তু আসলে এগুলো কৃত প্রত্যয় সাধিত শব্দ, আর এর জন্য পরীক্ষায়ও খুব আসে এবং খুব বেশি ভুল হয়। অতএব বাক্য দুটো একটু মনে রাখবে, সম্রাট, নেতা, মন্ত্রী কর্তব্য পালন, নম্র, দৃশ্যমান, জয়, স্মরণীয়, কারণ ঈশ্বর ভক্ত শিষ্য ভাবুক দর্শক উক্তি শ্রবণ। এই সবগুলোই সংস্কৃত কৃত প্রত্যয় সাধিত শব্দ, খুবই ভালো দেখে রাখবে। প্রথমেই শূন্য প্রত্যয়টা দেখো। যেমন দেখো, সম্রাট, এখানে সমটা উপসর্গ, এরপর রাজ ক্রিয়ামূল, এই জন্য রাজের আগে ধাতু চিহ্ন বা ক্রিয়ামূলের চিহ্ন দিতে হবে। আর সম্রাট ট এখানে আর টেনে পড়তে পারছি না, এই জন্য এটাকে বলা হচ্ছে শূন্য প্রত্যয়। পরিষদ একই রকম, পরিষদ শেষে শূন্য, যেহেতু টেনে পড়ার সুযোগ নেই, পরিষদা পরিষদও বলতে পারছি না, বলি পরিষদ, এই জন্য শেষে শূন্য প্রত্যয়। সদ ক্রিয়ামূল আর পরি উপসর্গ। বিদ্যুৎ, বিদ্যুৎ শূন্য প্রত্যয়, আপদ পদ ক্রিয়ামূল, আর এখানে আ বি পরিসম এগুলো উপসর্গ। উদ্ভিদ, উত যোগ ভিদ শূন্য প্রত্যয়, দেখে রাখবে। শূন্য প্রত্যয়ের মাধ্যমে যেমন শব্দ গঠিত হতে পারে, আবার অপ্রত্যয় যোগেও শব্দ গঠিত হতে পারে। যেমন দেখো, সুলভ, তোমরা জানো প্রতিটা ব্যঞ্জনের সাথে একটা স্বর যুক্ত থাকে। যেমন দেখো, সুলভ, লভ ভয়ের সাথে অ আছে। সঞ্চয়, সম চি যোগ অ চয়। একটু পরে আমরা দেখব ভয়, ক্ষয় এই শব্দগুলো অপ্রত্যয় যোগে গঠিত হয়েছে। চি যোগ অ চয়। সিংহ একটু ব্যতিক্রম, হিন্স থেকে এসেছে, হিন্স যোগ অ। বিচার, বি চর যোগ অ। বৃদ্ধির নিয়ম প্রযোজ্য হয়েছে, চর থেকে চার হয়ে গেছে, আর বি এখানে উপসর্গ। সুলভ, এখানে সু উপসর্গ। সঞ্চয়, এখানে সমটা উপসর্গ। আবার নক প্রত্যয়টা দেখো, যেটাকে আমরা সাধারণভাবে অক বলি, এখানে গুণ ও বৃদ্ধির নিয়ম প্রযোজ্য হবে। বৃদ্ধির বিষয়টা বুঝতে না পারলে
অবশ্যই আমার সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের লেকচারটা দেখে নিও। আমরা বলেছি প্রত্যয় শব্দের শেষে বসে, এজন্য শব্দের শেষ বর্ণ বা বর্ণ সমষ্টিকে আলাদা করতে হবে। এখানে চিন্তা করো, পাঠ, এখানে ক আমরা ভাঙতে পারি, আর ঠ এর সাথে আছে অ। পাঠ যোগ অক, সাধারণভাবে যেহেতু অক প্রত্যয় যুক্ত হয়েছে, এ কারণে বৃদ্ধি নিয়ম অনুসারে পঠ থেকে হয়ে গেছে পাঠ। পঠ যোগ নক হয়ে গেছে পাঠক। একই রকম পাচক, পচ যোগ নক, এই নক থেকেই অক এর জন্ম হয়েছে। এ কারণে অনেক বইতেই দেখবে অক লেখা আছে, তবে মূলত নক লেখাই উত্তম। যাজক একই রকম, জজ যোগ অক বা নক। নাশক, নশ যোগ অক বা নক, নশ থেকে নাশ হয়ে গেছে বৃদ্ধি নিয়ম অনুসারে। কারক খুবই গুরুত্বপূর্ণ, তোমরা জানো বৃদ্ধি নিয়ম অনুসারে রি থাকলে আর হয়ে যায়। এখানে খেয়াল করো, ক্রি থেকে হয়েছে কার যোগ অক, কারক। একই রকম ধারক, দ্রি, দ্রি থেকে হয়েছে ধার, এরপরে অক, ধারক। স্মারক একই রকম, শ্রী যোগ নক বা অক। এখানে একটা ব্যাপার হলো, তোমাদের প্রশ্নে তো আসবে কারক, ধারক, স্মারক এগুলো। তো প্রথমেই খেয়াল করো, কার হয়েছে তার মানে কি, এটাকে বানাতে হবে ক্রি। এখানে শব্দে ধার আছে, তারপরে এটাকে বানাতে হবে দ্রি। স্মারক আছে, এখানে বানাতে হবে শ্রী। এভাবে ভাঙতে হবে। যেহেতু দ্বিতীয় বর্ণ র আছে, তার মানে হলো এখানে প্রথম বর্ণের সাথে রিকার যুক্ত আছে, আর শেষে যেহেতু অক প্রত্যয় আছে, এ কারণে বৃদ্ধির নিয়ম প্রযোজ্য হয়েছে। তবে দর্শক শব্দটা খেয়াল করো, এতক্ষণ আমরা যে নিয়ম দেখলাম যে শ্রী যোগ অক, ধ্রি যোগ অক, সেই হিসেবে এই শব্দটা হওয়ার দরকার ছিল দার্শক, কিন্তু এটা হয়েছে দর্শক। কারণ এখানে গুণের নিয়ম প্রযোজ্য হয়েছে, আর গুণের নিয়ম অনুসারে রি থাকলে অর হয়ে যায়, বৃদ্ধি নিয়ম অনুসারে রি থাকলে আর হয়। এটা একটু মনে রাখবে, দ্রি থেকে দর হয়ে গেছে। এখানে একটু গুণের নিয়মগুলো মনে রাখো। গুণের ক্ষেত্রে রস্বই দীর্ঘস্থ হলে এ হবে। যেমন দেখো, লেখক শব্দটা, এখানে ক্রিয়ামূলের আদি স্বর ছিল রস্বই, তবে এর সাথে যখন নক প্রত্যয় যুক্ত হয়েছে তখন এটা হয়ে গেছে লেখক, রস্বইকার লয় একার হয়ে গেছে। আবার নি যোগ আ, নি ক্রিয়ামূল, আ প্রত্যয় যুক্ত হওয়ার কারণে হয়ে গেছে নেওয়া, দন্তন্য দীর্ঘইকার হয়ে গেছে দন্তন্য একার। রস্ব ও দীর্ঘ ও হলে এটা ও হয়ে যাবে। যেমন দেখো, ভোজন, ক্রিয়ামূলের আদিস্বর রস্ব ও, অন প্রত্যয় যুক্ত হওয়ার কারণে এটা হয়ে গেছে ভয় ওকার, ভোজন, ভূ থেকে ভো হয়ে গেছে। আর রি থাকলে অর হয়ে যাবে। আর বৃদ্ধির ক্ষেত্রে আমরা দেখেছি রি থাকলে আর হয়, যেমন স্মারক, ধারক, কারক এগুলো। গুণের ক্ষেত্রে হবে ধ্রি থাকলে অর হবে, যেমন ধ্রি থেকে হয়েছে ধর, এর সাথে ম যোগ হয়েছে ধর্ম। একটা শব্দ খেয়াল করো, বলছে দেওয়ালে কিছু লেখা নিষেধ, বলে ঠিক আছে কিছু লিখলাম না। এখানে খেয়াল করো, এটার মূল ক্রিয়ামূল লিখ। আমরা যদি বলি লেখক, তার মানে লিখ যোগ নক। যদি বলি লেখা, লিখ যোগ আ, বাংলা কৃত প্রত্যয়। এরকম ভাবে রস্বই এ হয়ে যাচ্ছে। আবার দেখো নায়ক, নি যোগ নক, নিটা প্রথমে বৃদ্ধির নিয়মে নই হয়েছে, নই থেকে না হয়েছে। একই রকম গায়ক, গই থেকে গ থেকে গা হয়ে গেছে। ছেদক, সিদ রস্বই থেকে এ হয়ে গেছে গুণের নিয়ম অনুসারে। তবে এক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে। যেমন দেখো ঘাতক, এটা এসেছে হন থেকে। ঘাতক মানে হনন করে যে, এর জন্য হন থেকে এসেছে। বৈঠক, বৈঠ যোগ অক। কৃষক, কৃষ যোগ অক। কৃষক শব্দটা প্রচলিত ভুল, নিয়ম অনুসারে হওয়ার কথা ছিল কর্ষক। জনক, এটা নিয়ে মতভেদ আছে।
কোনো কোনো বইতে দেখবে জনি যোগ নক বা অক, এখানে লেখা আছে নিচ, এর মানে হলো এটা রস্বইকার যোগ করবে। এই নিচ থাকার কারণে এটা হবে জনি যোগ নক। আবার পুঁজক পুঁজ যোগ নক, যদিও কোনো কোনো বইতে এটাকে পুঁজি লেখা হয়েছে, তবে এটার ক্রিয়ামূল পুঁজ, পূজা করে যে, পুঁজক। কাজী অফিস, এখানে সার ও কীটনাশক বিক্রি করা হয়। তোমাদের বলতে হবে এই কীটনাশক শব্দটা কিভাবে গঠিত হয়েছে, সম্ভব হলে কমেন্ট বক্সে জানাবে। এবারে অনট বা অন প্রত্যয়টা দেখো, অনট থেকেই অন এর জন্ম হয়েছে। যেমন দেখো শ্রবণ, নয়ন, শয়ন, অন শেষে। শ্রবণ শব্দটার ক্রিয়ামূল শ্রু, এটা উচ্চারণ করলে হয় শ্রো, রফলা ওকার হবে শ্রবণ। শ্রু যোগ অন, আর এই রস্য উকারটা একটা ব তৈরি করেছে, শ্রবণ। নয়ন, নি যোগ অনট বা অন, অনট থেকে অন হয়েছে, গুণের নিয়ম অনুসারে নি থেকে নে হয়েছে, আর এভাবে হচ্ছে নে যোগ অন, নয়ন। শয়ন একই রকম, শি যোগ অন। দর্পণ শব্দটা উচ্চারণ করো দর্পণ, তার মানে যেহেতু দর আছে তার মানে ক্রিয়ামূল হবে দ্রি। আমরা দেখেছিলাম গুণের নিয়ম অনুসারে রি থাকলে অর হয়, দ্রি আছে দর হবে, দর্পণ। দর্শন একই রকম, দ্রি থেকে দর, এরপরে শন, দর্শন। দৃশ যোগ অন, দৃশ যোগ অক এর আগে আমরা দেখেছি। নর্তন, নৃত যোগ অন, নৃ থেকে নর, এরপরে অন, নর্তন। বর্ষণ এসেছে বৃষ থেকে, বৃ থেকে বর, এরপরে শন, বর্ষণ। তো তোমাদের বলতে হবে বর্ধন শব্দটা কিভাবে গঠিত হয়েছে, সম্ভব হলে কমেন্ট বক্সে জানাবে। করণ দেখো, আমরা বলেছি অর হয় রি থাকলে, তার মানে ক্রি যোগ অন, করণ। করণ মরণ স্মরণ বানানটা একটু দেখবে, এখানে মূর্ধন্য ন হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এখানে কয়ের সাথে বা ময়ের সাথে রিকার আছে, রি র মূর্ধন্য এর পরে মূর্ধন্য ন হয়ে যাবে। ক্রি যোগ অন, মৃ যোগ অন, মৃ থেকে মর হয়ে গেছে, শ্রী যোগ অন, এর আগে দেখেছি শ্রী যোগ অনীয়, স্মরণীয়। হরণ, হ্রি যোগ অন হয় রিকার, হ্রি থেকে হর হয়ে গেছে। রোদন দেখো, আমরা গুণের নিয়মে দেখেছিলাম ক্রিয়ামূলের আদি স্বর হ্রস্ব উ দীর্ঘ উ হলে প্রত্যয় ঘটিত শব্দে এটা ওকার হয়ে যায়। হ্রস্ব উ আছে, এটা হয়ে গেছে রো, ওকার হয়ে গেছে। ভোজন একই রকম, ভুজ ভয় হ্রস্ব উ, ভয় ওকার হয়ে গেছে। গুণের নিয়মে হ্রস্ব উ দীর্ঘ উ ওকার হয়ে যায়। তবে এগুলোর ক্ষেত্রে এই গুণ বৃদ্ধির নিয়ম প্রযোজ্য হয় না। যেমন গমন, গম যোগ অন, স্থান, স্থা যোগ অন, স্থা ক্রিয়ামূল। শোষণ, শুষ যোগ নিচ, এর আগেও আমরা নিচ দেখেছি, তারপর নিচ থাকলে একটা রস্বই যুক্ত হয়, এর জন্য কোনো কোনো বইতে এটা লেখা হচ্ছে সুষি যোগ অন, শুষ যোগ নিচ যোগ অন। নন্দন, কোনো কোনো বইতে দেখবে এটা নন্দী যোগ অন লেখা হয়েছে, তো আসলে হবে নন্দ যোগ নিচ যোগ অন। যদিও কোনো কোনো বইতে শুধু নন্দ যোগ অন লিখেছে, তো তিন রকমই পাওয়া যায়, তো এটা শুদ্ধ। এবারে অনীয় প্রত্যয়টা দেখো, আবারও আগের নিয়মই ক্রি যোগ অনীয়, করণীয়। ক্রি থেকে কর হয়ে গেছে, ব্রি থেকে বর হয়ে গেছে, বর অনীয়। ডি থেকে বর যোগ অনীয়, শ্রী থেকে স্বর যোগ অনীয়, স্মরণীয়। দর্শনীয়, দ্রি থেকে দর, শোনীয়। তবে আদরণীয় বলতো আ দ্রি, এখানে আ উপসর্গ, দ্রি থেকে দর যোগ অনীয়, আদরণীয়। যদি কোনো কোনো বইতে আদ্রি যোগ অনীয় লেখা হয়েছে। শ্রবণীয়, শ্রু যোগ অনীয়, শ্রু থেকে শ্রো হয়ে গেছে।
এর আগে দেখেছি শ্রবণ। শোচনীয়, সুচ যোগ অনীয়, গুণের নিয়ম অনুসারে হ্রস্ব উ ওকার হয়ে গেছে। ছেদনীয়, সিদ হ্রস্ব ই এ হয়ে গেছে গুণের নিয়ম অনুসারে। তবে গুণের নিয়ম প্রযোজ্য হবে না যেগুলোর ক্ষেত্রে, যেমন পানীয়, পা যোগ অনীয়। গমনীয়, গম যোগ অনীয়। এর আগে দেখেছি গমন, গম যোগ অন, গমন, ওখানেও বৃদ্ধির নিয়ম প্রযোজ্য হয়নি। পূজনীয়, পুঁজ যোগ অনীয়। এর আগে দেখেছিলাম পূজক, পুঁজ যোগ অক। রক্ষ যোগ অনীয়, রক্ষণীয়। অর্চ যোগ অনীয়, মান যোগ অনীয়। এগুলোর ক্ষেত্রে গুণের নিয়ম প্রযোজ্য হয়নি, দেখে রাখবে। একজন ফেসবুকে লিখেছে, স্বপ্নটা আমার, কর্তব্যটা শ্বশুরের। তো তোমাদের বলতে হবে কর্তব্য শব্দটা কিভাবে গঠিত হয়েছে। ক্রি যোগ তব্য। কর্তব্য শব্দটা ভাঙো, কর্তব্য। ক্রি থেকে কোর হয়েছে, এরপরে তব্য, কর্তব্য। বক্তব্য, বচ যোগ তব্য। তোমরা জানো বিশেষ কিছু প্রত্যয় যুক্ত হলে এই চ এবং বর্গীয় জ ক তে রূপান্তরিত হয়। যেমন এখানে চ ক তে পরিবর্তিত হয়েছে, বক্তব্য। গন্তব্য, গম যোগ তব্য, মোটা দন্তন্বয়ে পরিবর্তিত হয়েছে। দ্রষ্টব্য, দৃশ যোগ তব্য, দ্রি থেকে দ্রো হয়ে গেছে। সর্তব্য, শ্রী। এর আগে আমরা দেখেছি স্মরণ, স্মরণীয়, এখানে পাচ্ছি সর্তব্য, স্মরণযোগ্য। জ্ঞাতব্য, জ্ঞা যোগ তব্য, দাতব্য। দানের ভিত্তিতে যেটা চলে, সেবামূলক, দা যোগ তব্য। পঠ যোগ তব্য, পঠিতব্য। বরটা দেখো, নশ যোগ বর, ইস যোগ বর, ঈশ্বর। এই শব্দগুলো একটু দেখে রাখবে, কারণ এগুলো খুবই ভুল হয়। ঈশ্বর, নশ্বর দেখে মনে হয় তদ্ধিত, কিন্তু আসলে এগুলো কৃত প্রত্যয়। ভাস্বর, ভাস যোগ বর, স্থাবর, স্থা যোগ বর। এর আগে আমরা দেখেছিলাম স্থান। ইষ্ণু প্রত্যয়টা দেখো, চল যোগ ইষ্ণু, চলিষ্ণু। চল চলি, লয়ের সাথে হ্রস্ব ই যুক্ত হয়েছে, চল যোগ ইষ্ণু। সহ যোগ ইষ্ণু একই রকম। ক্ষয়িষ্ণু, ক্ষী যোগ ইষ্ণু, বানানটা দেখবে, ক্ষীটা দীর্ঘইকার হবে না। বর্ধিষ্ণু, বৃদ্ধ, বৃ থেকে বর, ধিষ্ণু, বৃদ্ধ যোগ ইষ্ণু। ঘ ইয় প্রত্যয়, যেটা মূলত কৃদন্ত বিশেষ্য গঠন করবে, যেটাকে প্রচলিত ব্যাকরণে অ হিসেবে নির্দেশ করা হয়েছে। যেমন জুজ যোগ অ হয়ে গেছে যোগ, বর্গীয় জটা এখানে গ তে পরিণত হয়েছে। ক্রোধ যোগ অ হয়ে গেছে ক্রোধ, ক্রোধ। হ্রস্ব উটা এখানে ওতে রূপান্তরিত হয়েছে। খেদ, খিদ যোগ অ, হ্রস্ব ই একার হয়ে গেছে। ভিদ হয়ে গেছে ভেদ, গুণের নিয়ম অনুসারে ভয় হ্রস্ব ই, ভয় একার হয়ে গেছে। বশ হয়ে গেছে বাস, ব আ হয়ে গেছে বৃদ্ধি নিয়ম অনুসারে। বিশেষ নিয়ম, ত্যাগ, ট্যাজ যোগ অ, মূলত ঘ ইয় থেকে অ জন্ম হয়েছে, হয়ে গেছে ত্যাগ। পাক, পচ যোগ অ, চ ক তে পরিবর্তিত হয়েছে। সুচ, চ ক তে পরিবর্তিত হয়েছে, আর সু তালবস্য ওকার হয়ে গেছে। আর পাকের ক্ষেত্রে পচ পাক হয়েছে, এখানে বৃদ্ধির নিয়ম প্রযোজ্য হয়েছে। ত্যাগের মতোই একটা শব্দ আসে পরিত্যাগ, হবে পরি যোগ ত্যাজ। পরি এখানে উপসর্গ, এর সাথে ত্যাজ ক্রিয়ামূল যোগ অ, পরিত্যাগ, দেখে রাখবে। আমাদের প্রশ্ন ছিল ভয় এর প্রকৃত প্রত্যয় কি? উত্তর হবে ভি যোগ অল। যদিও কোনো কোনো বইতে ভি যোগ অ লেখা হয়েছে, তবে অলটা শুদ্ধ। এবার অল প্রত্যয়টা দেখো, জি যোগ অল। মনে রেখো জিটা দুই রকম হয়, একটা হ্রস্বইকার, একটা দীর্ঘইকার। আমরা জ্যান্ত দেখেছিলাম জি যোগ অন্ত, ওখানে দীর্ঘইকার ছিল,
আর জি যোগ অল এখানে রস্বইকার হয়, মনে রেখো। ক্ষয় খি যোগ অল বা অ। বিনয় বি যোগ নি যোগ অ বা অল। ক্রি যোগ অল। ক্ষয় ভয় ক্রয় জয় এগুলো একই রকম, ক্রি যোগ অ। ব্যতিক্রম হন যোগ অল। যদিও কোনো কোনো বইতে এটাকে হনটাকে মূর্ধন্য ন লেখা হয়েছে, তবে এটা দন্তন্যই হবে, কারণ আমরা এর আগে দেখেছি ঘাতক হন যোগ অক, ওখানেও হনটা দন্তন্যই ছিল। যে সকল বইতে মূর্ধন্য ন লেখা হয়েছে তারা ভুল করেছেন। পাঠ বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর আমি কোনো ভুল করে থাকলে সেটাও অবশ্যই বলবে, কারণ প্রত্যয় ভুল করাটাই স্বাভাবিক। আজকে মূলত আমরা 10টা প্রত্যয় দেখলাম। পরবর্তী বা শেষ পর্ব দেখার আমন্ত্রণ রইল। রয় টি বেনেট একটা কথা বলেছেন, ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো। চেষ্টা করলে অনেক কিছুই করা সম্ভব। চেষ্টা করো এবং সফল হও। তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।